ইমাম মাহাদি, দাজ্জাল, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে নবীজি 70টা লক্ষণ বলেছেন। 70টা, যে ঈসা দাজ্জাল মাহাদি আসার আগে এমন হবে, এই হবে, এই হবে। 70টার মধ্যে 65টা হয়ে গেছে, বাকি আছে কয়টা? তাইলে ইমাম মাহাদি আসতেছে, ঈসা আলাইহিস সালাম আসতেছেন। দুনিয়াব্যাপী হক বাতিলের চূড়ান্ত সংঘর্ষ, এটার জন্য দাজ্জাল বাতিলের পক্ষ হয়ে আসতেছে। দাজ্জাল একদিকে আর ইসলামী শক্তি আরেকদিকে। চূড়ান্ত ফয়সালা এবং সংঘাত হবে। বুখারীর হাদিসে নবীজি বলেছেন যে সিরিয়ার পূর্ব দিকে একটা শহর হবে গৌতা, গায়ন ওয়াও তোয়া গলতে, গৌতা। সেখানে ঈসা আলাইহিস সালাম ইমাম মাহাদির জেএসকিউ জেনারেল হেড কোয়ার্টার, পুরো দুনিয়াব্যাপী যুদ্ধের নেতৃত্ব সেখান থেকে হবে। এখানে আরো অনেক কথা আছে। একদিন ফজরের আজান হবে, ভোরবেলা ফজরের আজান হওয়ার পরে যখন সেই গৌতা শহরের সব মুসলমান মুজাহিদ তারা মসজিদে যাবে সালাত আদায় করার জন্যে, একামত শুরু হয়ে যাবে। হাইয়ানজালু ঈসা ইবনে মারিয়াম আলা মসজিদে দামেস্ক। এই সময় দামেস্কের পূর্ব দিকে সাদা গম্বুজের উপরে ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে নেমে আসবেন। নবীজি বলেছেন তার শরীরে, তার গায়ে দুইখানা ধূসর রঙের চাদর হবে। একটা তার গায়ে জড়ানো থাকবে, আর একটা তার পরনে থাকবে। তার মাথায় বাবড়ি চুল হবে, তার চুল দাড়ি থেকে টপ টপ করে পানি পড়তে থাকবে। মনে হবে যেন এইমাত্র তিনি গোসল করে এসেছেন। সেখানে এসে তিনি বলবেন ওয়াকুলু সাল্লাতুন সাল্লাতুন, সিঁড়ি আনো, সিঁড়ি আনো। দেখছেন কারবার? এইবার চতুর্থ আসমান থেকে মসজিদের গম্বুজের উপরে নামছে, সিঁড়ি লাগে নাই। এইবার গম্বুজে নেমে আটকে গেছে, সিঁড়ি যাও, সিঁড়ি যাও। এটা কারণ আপনারা বুঝেছেন তো? চতুর্থ আসমান থেকে মসজিদের গম্বুজ পর্যন্ত এটা আল্লাহর ব্যবস্থাপনা। আল্লাহর ব্যবস্থাপনা কোনো সিঁড়ি লাগে না, কোনো উপায় উপকরণ লাগে না, কোন হয়ে যায়। আর গম্বুজের উপর আসার পরে এবার আল্লাহর ব্যবস্থাপনা এটা ঊর্ধ্ব হয়ে এটা চলে গেছে। এবার দুনিয়ার ব্যবস্থা শুরু হয়েছে। তো দুনিয়ার ব্যবস্থায় আর দুনিয়া দ্বারা ইকতিসাবিন ও মেহানি, দুনিয়ার ব্যবস্থা যখন শুরু হয়েছে, এখন সিঁড়ি ছাড়া ওই বেড়া গম্বুজ থেকে নামতে পারবে না। লোকেরা নিয়ে সিঁড়ি দেবে, তিনি সিঁড়ি বেয়ে নেমে মসজিদে ঢুকবেন।